উনি প্রচুর পয়সা কামাতেন, সেই পয়সার গরমে উনি একেবারে ডকমক করতেন, কাউকেই মানতেন না। ওনার সাথে কোনো সম্পর্ক আমাদেরকে পাত্তাই দিতেন না। পাত্তা কেন দেবে? কারণ ওনার আমাদের ভাঙা টিনে চালের ঘর, ওনার বিল্ডিং, ওনার কোটি কোটি টাকা, আমাদের টাকা নাই, আমাদের পেনশনটুকু সম্বল, তা আমাদের কেন করে দেবেন? গতকাল উদয়ন গুহকে গ্রেফতার করা হয়, তাকে দিনহাটায় আনা হয়েছে। কলকাতা থেকে গতকাল গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। তার বিরুদ্ধে এক নয় একাধিক অভিযোগ রয়েছে। সব থেকে গুরুতর যেটা অভিযোগ, 2016 সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তিনি কাটমানি খেয়েছেন, দুর্নীতি করেছেন। আবাসের দুর্নীতিতে 2200 লোক তার নামে অভিযোগও করেছেন। এছাড়াও দিনহাটার হাসপাতালে কোটি কোটি টাকা তোলাবাজি করেছেন। ভোট পরবর্তী অশান্তি মামলাতে অভিযুক্ত এই উদয়ন 2015-এ ফরওয়ার্ড ব্লক ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আর রাজ্যের এই প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী, তাকে গ্রেফতারের পর তাকে দিনহাটায় আনা হয়েছে। কথা বলে নেব নারায়ণ সিংহ, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে সরাসরি উদয়ন গুহর দাদার বাড়ি থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। নারায়ণ, উদয়ন গুহ গ্রেফতার, তাকে দিনহাটায় আনা হয়েছে। সাধারণ মানুষের ক্ষোভও আমরা গতকাল দেখিয়েছি। উদয়ন গুহর দাদা কি বলছেন? দেখো, এই মুহূর্তে আমি সেখানে রয়েছি, অর্থাৎ দিনহাটার উদয়ন গুহর যে বাড়ি, অর্থাৎ প্রয়াত কমল গুহর বাড়ি বলা চলে, তার বাড়িতে রয়েছি। আমার বাদিকে হচ্ছে উদয়ন গুহর বাড়ি রয়েছে, আর ঠিক ডান দিকে এখানে উদয়ন গুহর দাদার বাড়ি। দাদা শেখর কান্তি গুহ, আমি তার সাথে একটু কথা বলবো, কাকুর সাথে। কাকু একটু বসুন। তিনি একটু অসুস্থ আছেন, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। কাকু, এই মুহূর্তে আপনার ভাই উদয়ন গুহ, তিনি তো পুলিশের হাতে ধরা পড়েছে, কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসছে, এই মুহূর্তে দিনহাটা থানায় রয়েছে, কি বলবেন? না, যদি অন্যায় করে থাকে তাহলে সাজা হোক, এটাই আমরা চাই। তবে উনি খুব বার বেড়ে গেছিলেন। এত ঔদ্ধত্য ভাব মানুষের ভালো না। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, তাহলে ভালো ব্যবহার পাওয়া যায়। এত ঔদ্ধত্য তো আপনি হঠাৎ ভাই যেখানে থানায় পুলিশের জালে এবং একটু পরে কোর্টে তোলা হবে, তার হয়তো জেলও হবে, তারপরেও বলছেন যে ভাই যেটা হয়েছে ভালো হয়েছে, বা আইনের মতো চলুক। কারণ ভাই কি ভালো ছিল না? ভালো ছিল, কিন্তু ভীষণ ওনার গরম ছিল পয়সার। উনি প্রচুর পয়সা কামাতেন, সেই পয়সার গরমে উনি একেবারে ডকমক করতেন, কাউকেই মানতেন না। ওনার সাথে কোনো সম্পর্ক আমাদেরকে পাত্তাই দিতেন না। পাত্তা কেন দেবে? কারণ ওনার আমাদের ভাঙা টিনে চালের ঘর, ওনার বিল্ডিং, ওনার কোটি কোটি টাকা, আমাদের টাকা নাই, আমাদের পেনশনটুকু সম্বল, তা আমাদের কেন করে দেবেন? সেই জন্যই ওনার কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, তার মানে শেখর কান্তি গুহ মানছেন? তাহলে যে আইনের পথেই চলবে। যদি দোষ করে থাকে নিশ্চয়ই সাজা পাক, আমরাও পাই, তাই যাই। একটা কথা বলছি যে কোটি কোটি টাকার মানে তছরূপের দায় যে উদয়ন গুহর বিরুদ্ধে, আপনি সেটা মানছেন? হ্যাঁ, করতে পারে, কারণ ওর চালচলন সেরকম ছিল, এটা মানার একটা ব্যাপার আছে। উনার বাবা তো ফরওয়ার্ড ব্লকের সৃষ্টিকর্তা কমল গুহ, তার ছেলে এই কাজ করছে, আপনি তার দাদা হয়ে বলছেন? হ্যাঁ, ঘটনা হচ্ছে যে উনি 2016 সালে যখন নিজের বাবাকে অপমান করতে পারলেন, তো উনি সবাইকেই এই করতে পারেন। আপনি একটু আগেই বলছেন আপনাদের ভোট দিতে দিত না, ঘরবন্দি করে রাখতো, এটা কতটা সত্য? হ্যাঁ, তালা দিয়ে রেখেছিলেন উনি। কেন তালা দিয়ে রাখতো? যাতে আমরা ভোট না দিতে পারি। কেন আপনারা ভোট দিতে পারেন না? বাড়িতে তালা দিয়ে রাখতেন? কারণ ওর ধারণা আমরা গেলে আমরা অন্য কাউকে ভোট দেবো, ওকে ভোট দেবো না, এই ধারণাটা ওর বদ্ধমূল ছিল। আপনার কি পরিবারের সবাইকেই তালাবন্দি করে রাখতো এই বাড়িতে? তালা করেনি, তাদের কাছ থেকে আগের দিন গিয়ে ভোটার স্লিপ কেড়ে নিয়েছে, তাদেরকে দেয়নি, ভোট দিতে দেয়নি। তো আপনারা ভোট দিতে পারতেন না? না, ভোট দিতে আমি পারতাম না। আমি জোর করে ভোট দিয়েছি। আমি পিছনের তালা খুলে, পেছনে তালা ছিল না, ওই ময়লা ফেলা যায় রাস্তা দিয়ে আমি বেরিয়ে আমি ভোট দিয়েছি। আমি আজকে ভোট দিয়েছি এবারে। তাহলে উনি কখনো পুলিশের দ্বারস্থ থেকেই হননি? এত ভুরি ভুরি অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযোগ, অত্যাচার সহ্য করেছেন, তার কথাতেই তো পরিষ্কার। কারণ এবার আমরা কেন্দ্রীয় বাহিনীর লোকটোক ছিল, সেই সব
চিন্তা করে যে কিছু হবে না, আমরা দেবো। তাহলে এই যে আপনাদের যে দীর্ঘদিন ধরে ভোট দিতে দিত না, আগের দিন স্লিপ নিয়ে নিত, পুলিশে অভিযোগ করেছিলেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? এটা কি নিজের বাড়ির কথা কি ঘরকে ওইভাবে বলা যায়? আর ভয়েও যায়। এখানে থাকতে হলে উদয়নগুহর কুপিত দৃষ্টির পিছনে থাকা মুশকিল। সুতরাং উদয়নগুহ যাতে কোনো ঝামেলা না করে তার জন্য আমরা চুপচাপ থাকতাম। তুমি শুনলে কি ভয়ঙ্কর যে উদয়ন গুহ তার নিজের দাদা, উদয়ন জ্যাঠতো গুহ দাদা যখন একেবারে- গ্রেফতার, তার ওপর মানুষের রোষ রয়েছে, সেই রোষ সেই পরিবারের ওপর আসবে না তো? এই আশঙ্কা তিনি কি করছেন? আর একটা বিষয় যে উদয়ন গুহ এই মুহূর্তে গ্রেপ্তার, তার রেশ আপনার পরিবারের উপরে আসবেন না তো? না না, উনি আমাদের কাউকে, ওনার নিজের পরিবার ছাড়া কাউকে চিনতেনই না, সুতরাং আমাদের কী অসুবিধা আছে? উনি কে? উনি সাধারণ আমাদের লোক, নাম সমজা, উনিও তাইয়ে। কারণ উনি যখন কোনো সম্পর্ক রাখে না, আমরা কিসের জন্য সম্পর্ক রাখতে যাব? একসময় তো বনেদি পরিবার, আপনাদের এই 51বর্তী পরিবার আপনিই বলছিলেন, তারপরে এটা হঠাৎ করে কি হলো যে আপনাদেরই ভোট দিতে দিত না, বাড়িতে আটকে রাখতো? এইরকম উনি এইরকমই হয়েছিলেন। উনি আত্মকেন্দ্রিক, খুব সেলফ সেন্টার লোক, নিজেদের টুকু ছাড়া আর কাউকে চেনে না। সুতরাং এই 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 এইরকম ব্যবহারই ওনার কাছ থেকে প্রাপ্য আমাদের। তার তো পরিবারে তার ছেলে রয়েছে, এই মুহূর্তে বাড়িতে তালা মারা, তারা কোথায় গেছে জানেন? না, তা কলকাতায় বাড়ি আছে ওনার, কলকাতায় গেছেন বোধহয়। কবে থেকে ফেরা রয়েছে? ওই যেদিনকে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকেই, সেই রাত্রি চলে গেছে। পরিবারের কেউ নেই? তাহলে নারায়ণ তাহলে উদয়ন গুহ তো একা নন, তার চারপাশে যারা, তারা সম্মিলিতভাবে নিশ্চয়ই এই গোটা কাজ পরিচালনা করতেন। উদয়ন গুহ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পক্ষে একাই কাজ তো করা সম্ভব না। তাহলে প্রত্যেককেই কি গ্রেফতার করা উচিত বলে মনে করছেন? একেবারে আরেকটি বিষয় যে উদয়ন গুহ যেই কর্মকাণ্ড, নিশ্চয়ই তার যে পারিপার্শ্বিক যারা রয়েছে তারাও তো একই কাজে দোষী। তাহলে কি আপনি তাদেরও কি গ্রেপ্তারের দাবি করছেন? অবশ্যই, তাদের আরও বেশি। এখানে এর সাথে আরও অনেক লোক যুক্ত আছে, বহু লোক যুক্ত আছে, শুধু এই অপকর্মগুলো। বুঝতেই পারছি। নারায়ণ, অনেক তাদের ধন্যবাদ বিরুদ্ধে আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। উদয়ন গুহর দাদা, তিনি নিজে তার ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন। দীর্ঘদিন তারা ভোট দিতে পারেননি, তালা দিয়ে রাখা হতো, এবং এই যে কোটি কোটি টাকা, এই টাকার গরম দেখাতেন উদয়ন গুহ। মানুষের ক্ষোভ রয়েছে, রোষ রয়েছে। যদি দুর্নীতি করে থাকে তাহলে অবশ্যই শাস্তি হোক, বলছেন উদয়ন গুহর দাদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।